নায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই। উনি নিরাপদে ওনার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে আছে। উনি দুমদাম করে বিভিন্ন কোম্পানির অ্যাড করে রাস্তায়, বিভিন্ন কোম্পানির স্পন্সর উনি বুঝছেন নিরাপদ সড়ক চাই, কিন্তু আসলে সড়কের নিরাপত্তা দূরের কথা। সড়ক হয়েছে পরিবার পরিকল্পনার পদ্ধতি। সরকার জন্ম নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কে এরকম একটা দুর্ঘটনা পদ্ধতি চালু করছে। এই যে সড়ক দুর্ঘটনা কিন্তু সরকারের পলিসি। আপনি যদি বলেন যে এরা নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা করে, আমি মনে করবো এটা প্রতিশোধ নেওয়া হচ্ছে। ওই যে নায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই, উনি নিরাপদে ওনার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে আছে। আমরা তাকে বলছিলাম যে আপনি যে নিরাপদ সড়ক চান, সড়ক তো কাউকে ধাক্কা মারে না। সড়ক কি কাউকে ধাক্কা মারে না, অ্যাক্সিডেন্ট করে। তা আপনার সড়ক তো নিরাপদ, কিন্তু দুর্ঘটনা হয় কেন? তো উনি বললো যে কেন হয়। আমরা বললাম যে আমাদের সাথে আলোচনা করেন, এই কেনর উত্তর আমরা বের করে দেব। উনি তো আমাদের সাথে আলোচনা করেন না। উনি দুমদাম করে বিভিন্ন কোম্পানির অ্যাড করে রাস্তায়, বিভিন্ন কোম্পানির স্পন্সর উনি বুঝছেন নিরাপদ সড়ক চাই, কিন্তু আসলে সড়কের নিরাপত্তা দূরের কথা। সড়ক হয়েছে পরিবার পরিকল্পনার পদ্ধতি। সরকার জন্ম নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কে এরকম একটা দুর্ঘটনা পদ্ধতি চালু করছে। না তো আমাদের মহাসড়কে কিন্তু দুর্ঘটনা হওয়ার কথা না। কথা বুঝছে যে আমাদের যে দেশ, যে রাস্তা, এগুলো লুকায় রাখার তো কিছু না। লুকায় রাখার কিছু, আমরা যে জায়গায় দাঁড়ায় কথা বলতেছি, এই জায়গায় যে কিছুদিন এই কতক্ষণ পরে পরে জাম লাগে, এই জামগুলা কিন্তু কেউ লাগায় না। এই জামগুলা লাগানো হয়, আর এটা হলো আমাদের পরিকল্পনা। এভাবে পরিকল্পনা করে করে 53 বছর এই রিক্সা চালকদেরকে অবহেলিত বঞ্চিত করছে। এবার তারা রিক্সা চালকদের সাথে বেইমানি শুরু করছে। আগে বাঙালি ছিল মির্জাফর, এবং এখন বাংলাদেশি বেইমান। আমরা তাদেরকে বেইমান হিসাবে বলবো। 3 মাসেরও বেশি সময় চলে গেছে, 2 মাসেরও বেশি সময় চলে গেছে। আমরা একটা দাবি তাদের কাছে জানাইছি, তারা আমাদেরকে একটা শুভেচ্ছা দিতে পারতো। কি দাবি জানিয়েছেন? আমরা বলছিলাম যে আমাদের তো এই 53 বছর ডক্টর কামাল তো পরিকল্পিতভাবে সংবিধান তৈরি করে রিক্সা চালকদেরকে বাদ দিচ্ছে। এটা হলো ডক্টর কামালের পলিসি। এবারও ওই ডক্টর কামালের এই যে আলী রিয়াজ, যার সংবিধান সংশোধন করার দায়িত্ব দেওয়া হয়েছে, ওই আলী রিয়াজরাই কিন্তু আমাদেরকে 53 বছর ঠকাইছে। আজকে এই কথাগুলো কি জাতির সামনে আপনারা তুলে ধরবেন? এই ডক্টর ইফতেখার জামান, যাকে ওই দুর্নীতির সংস্কার দেওয়া হয়েছে, কোনো রিক্সার গ্যারেজে দুর্নীতি আছে? দুর্নীতি শিক্ষিত মানুষেরা করে না? তাইলে ওই ইফতেখার জামান দেওয়া যদি দুর্নীতি সংস্কার করে, তাইলে কি এই দেশ দুর্নীতি মুক্ত হবে? যারা দুর্নীতি করে না তাদেরকে নিতে হবে। আমরা বলছিলাম যে আমরা রিক্সা চালক, আমাদের উপরে জুলুম নিপীড়ন হইতেছে, কেউ দেখে না। এই যে আপনারা রাস্তায় দু একটা কথা নেন, এই হিসাবে এখন জাতি অনেকটুক জানতে পারছে। আগে আমাদের ব্যাপারে কেউ কিছু জানতোই না, যে আমরা রিক্সা চালক আমরা কেমন আছি, আমরা ভালো আছি না মন্দ আছি।